আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসে আবার একটা নতুন দিন নিয়ে। আজকে হচ্ছে বুধবার, মেয়ের পড়াতে এসছে মেয়েকে, মেয়ে পড়ছে। আর এই যে আমাদের চায়ের আড্ডায় আমরা বসে গেছি, আমি আর কর্তামশাই। একটু মুড়ি মাখা নিয়েছি, গাজর টাজর দিয়ে মুড়ি মেখেছি আর চা করেছি। তো এখন চায়ের আড্ডাতে বসবো, মেয়ে ওদিকে টিউশন পড়ুক আর আমরা ওইদিকে চায়ের আড্ডাটা পূরণ করি, তারপর গিয়ে রান্না করব। তবে আজকে রান্না হবে সেদিন যে কাতলা মাছটা এনেছিল আছেই, অনেকগুলো পিস ছিল। আমাদের তো আবার মাছ খাওয়া মানে খাবে, কিন্তু ওই রকম নয় যে একসাথে দুটো তিনটে খেয়ে নিলাম, ওটা কেউ পারে না খেতে, মানে খুবই কম খায় মাছের পরিমাণটা। তো তার জন্য আজকে আলু কচু দিয়ে এই করবো, মাছ করব, আর ভাত হবে। আর ভাজাভুজি ভাবছি আর করব না, খাওয়া হচ্ছে কদিন ধরে একটু ভাজাভুজি এটা ওটা, তো তার জন্য ভাজাভুজি খাবো না। তো যাই বসি, চাটা খাই। এই যে কর্তামশাই শুরু করে দিয়েছে, আর থাকতে পারছে না। না না, সেটা না, আসলে কর্তামশাই যাবে মার্কেট, আজকে বুধবার না, মার্কেট রয়েছে, তো তার জন্য তাড়াহুড়ো করছে একটু। তো খেয়ে নিয়ে যায়, ফ্যান দি গরম করছে খুব। সব রান্না বান্না সব কাজ কমপ্লিট হলো। এই যে কটা কাপড় ছিল এগুলো আবার আয়রন করলাম, তো এখন এগুলো রেখে দিই। আর আজ দুদিন পর মাসি আসছিল, তো ওও গল্প গুজব করতে লেগেছে। দুদিন ধরে গল্প হয়নি, কি করলো না করলো, বিয়ে বাড়ি গেছিল, সেই গল্প শুনতে শুনতে ওর সাথে আবার আধা ঘন্টা ধরে ওর সাথে গল্পই শুনছি। তো মুছে টুছে গেল, আর আমি এখন বসিয়েছি, গ্যাসে বসিয়েছি, দুধ গরম হতে দিয়ে গেল গোয়ালা। এই যে দুটো ডেগে আছে না, দুটো ডেগে বসিয়েছি, আমার আছে একটা, আর একটা পাশের বাড়িকার রয়েছে, ওরা নেই, মেয়েকে নিয়ে গেছে পরীক্ষা দিতে, তার জন্য আমাকে বলেছিল, তো আমি নিয়ে নিলাম। আর যাবো একটু মেয়ের কাছে, মেয়ে উপরে আছে, ওর পরশু দিন এক্সাম আছে একটা। তো স্যার এসেছিল, আবার স্যার পড়িয়ে গেছে, তো যাই ওর কাছে, দেখি কি করছে না করছে। আর ওর খিদে পেয়েছিল, তো কি খেলো, ঠেকুয়া বোধহয় খেয়েছে, হ্যাঁ ঠেকুয়া খেয়েছে, ঠেকুয়া খেলো। আর কিছু খাবে না বলছে এখন, ও তো মুড়ি খেতে অত পছন্দ করে না, বলছে না মুড়ি খাবো না আম্মা, তুমি আমাকে ঠেকুয়া দিয়ে দাও। তো একটা ঠেকুয়া আর 2 পিস কেক ছিল, খেলো। আর কালকে নিয়ে এসেছি একটা ছোট কলে, এটা উপরের জন্য নিয়ে এসেছি, উপরে অনেক সময় খাট টাট কাচ মুছতে হচ্ছে, তো নিচেরটা নিয়ে যাবো করে থেকে আছে, কিন্তু উপরে যদি থাকে কিনা তাহলে কি সাথে সাথে জিনিসটা নিয়ে মোছা যায়, তার জন্য তো এটা নিয়ে এসেছি। আর কালকে কি বলবো, কালকে ভিডিও শুরু করেছিলাম, করার পর দুপুরবেলা সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ওই যে মানে থকে গেলাম, আর থকে যাওয়ার পর সাথে সাথে ফ্রেশ হতে গেলাম, ব্যাস ওটাই আমার কালকে মারাত্মক ক্ষতি করেছে। জ্বর যে এসছিল দুপুরবেলা, আর এত ব্যথা, প্যারাসিটামল খেলাম, তারপর যাই হোক সন্ধ্যাবেলায় একটু ভালো লেগেছিল, তো গেছিলাম আবার স্ট্যান্ডে, 2-1টা জিনিস ছিল সেগুলো নিয়ে আসলাম, এসে আবার খারাপ লাগছিল। তো যাকে আছি এখন, আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই তো, তুমি ফ্রেশ হয়ে যাও, খিদা পেয়েছে বলছিলে, খেয়ে নাও। তো যাই, ওকে ফ্রেশ হতে বলি। আর আজকে অবশ্য কাজ নেই, আজকে একটু রেস্টই করবো, কারণ কালকে খুবই শরীরটা খারাপ ছিল, জ্বর যে এসেছিল। আবার না হলে জ্বর যদি ফিডব্যাক করে না, তো কর্তামশাই এখন বকা শুরু করে দিবে। কর্তামশাই কি আগে তো এটাই করবে আমাকে, কে বললো তোমাকে কাজ করতে, তোমাকে কি বলেছি এটা করতে হবে ওটা করতে হবে, আমরা না খেয়ে থেকে যাবো, অনেক প্রশ্ন এদের। চলো, বৃষ্টির দিন আর ভালো লাগছে না, এরকম ওয়েদার না, মন খারাপ করা উদার না ওয়েদার, মন খারাপ করে দেয়। কেন, বাড়ির বাইরে বের হওয়া যায় না, কোথাও যাওয়া যায় না, রাস্তাঘাট ভালো নাই, ভালো লাগছে না এগুলো দিনে। আর ওয়েদারটা এত খারাপ হচ্ছে এখন, জ্বর পেট ব্যথা এগুলো লাগা থাকছে সবারই, আমার শুধু না, লোকজনেরও ওষুধ নিতে যারা আসছে বুঝতে পারছি। তারপর দোকানে যে অর্ডার হচ্ছে তাতেও বোঝা যাচ্ছে যে জ্বর আর পেট খারাপের প্রবলেম বেশি, এইসব ওয়েদারে বেশি হয়। আর কি করা যাবে, সবকিছু মিলিয়ে মিশিয়ে তারপর চলতে হবে। জলগুলো নিয়ে নি, আর কর্তামশাই বললো চা খাবে, তার জন্য মেয়ে এসে ও চা করে দেবে ওর আব্বুকে। না আমি করছি না, করবে না, তাহলে আমি করে দেবো, অসুবিধা নেই, আমি করে দেবো। আর আজকে রাত্রে ভাত করব না, আজকে ভাত রয়ে গেছে বলতে বেশ
এতটার মতো রয়ে গেছে, এতটা না, এতটা, যেটা মেয়ের হয়ে যাবে গরম করে দেবো, মাইক্রোওয়েভে গরম করে দেবো, খেয়ে নেবে। আর আমি ভাবছি আজকে আমরা রুটি দিয়ে কাজ চালাবো, ভাত খাওয়ার ইচ্ছা করছে না। কালকে যে প্যারাসিটামল গুলো খাওয়া গেছে কিনা, জ্বরের ওষুধ কালকে আজকে তো দিয়ে মুখের স্বাদটা একটু বেস্বাদ হয়ে গেছে। আর তার উপর করেছি আজকে মাছের তরকারি, আরো স্বাদ লাগছে না। এই যে করেছিলাম আলু আর কচু দিয়ে, রয়ে গেছে থাক এটা, কিন্তু ভাজা ভুজি ওই যে বললাম করা যায়নি, আর করবও না, না হলে এগুলো ওয়েদারে তো বেশি অসুবিধা হবে। তো যাই, জলগুলো রাখি, আর কাপড় কেচে বালতিতে রাখা আছে, যাইও নি, যাবো দিতে, অসুবিধা নেই, উপরে দিব তো, বৃষ্টির ব্যাপার নাই, শুকাবে গোটা রাতে। ভালো দেখছো কি আমি মুভি করছি নাকি? খাওয়া দাওয়া সব সেরে এই যে ঘরে ঢুকলাম, সবাই এখন বসবো। তবে শরীরটা ইনশাল্লাহ কালকের তুলনায় আর আজকের সকালের তুলনায় অনেকটাই ভালো আছে জ্বরের ওষুধ খাওয়ার পর থেকে। তবে একটু উইকনেস লাগছে, এটা তো লেগেই থাকে। আর একলা সংসারে যা হয়, শরীর খারাপ হলে কোনো কিছু করার থাকে না, এটা একটা বড় সড়ো মানে আমার কাছে অসুবিধা। আগেকার মানুষরা হয়তো এই জন্য হয়তো মানে অসুখ বিসুখ হয়তো আগেকার মানুষদের কম হতো, বাড়িতে অনেক লোকজন না, তো লোকজনের ভালোবাসা, লোকজনের সাথে গল্প করেই তো সময় কেটে যেত, অসুখের কথা আর কি ভাববে। আর এখন যত একা থাকি তত মানুষ অসুখের কথাই ভাবে। তো এটাই হয় আর কি, মানে যত দিন যাচ্ছে পরিবার ছোট হচ্ছে, মানুষের সমস্যাও বেশি হচ্ছে আমার মনে হয়। তো যাকগে, আর কি আজকে তো হলো সবকিছু কাজকর্ম কমপ্লিট, কিন্তু ব্যাপার হচ্ছে আজকে অনেক জায়গাতেই ওই যে রাত 11:55 না, যাই হোক মহিলারা সব এক জায়গায় হবে, অবশ্যই ভালো জিনিস। যে সমাজে মহিলারা একাই চলতেই পারবে না, মেয়েরা, সে সমাজ আবার কেমন, তাই না? তবে যতদিন এই ধরনের পুরুষরা রয়েছে ততদিন আমার মনে হয় মেয়েরা ঠিকঠাক চলতে পারবে না। যতক্ষণ না পুরুষরা নিজেদের ভাবভঙ্গিমা চেঞ্জ করতে পারবে ততদিন মেয়েরা ঠিক থাকতে পারবে না। সরকারকে তো ব্যবস্থা নিতে হবে, কিন্তু তার আগে এই সমস্ত পুরুষদের জন্য যারা মেয়েদেরকে অন্য চোখে দেখে বা মেয়েদেরকে শুধু ব্যবহারের জন্য দেখে, তাদের জন্য বলছি, নিজেদের মন মানসিকতাকে ঠিক করুন, নাহলে আগামী দিনে এমন না হয় যে আপনারাই তখন মানে আপনারা বলতেও ঘৃণা লাগছে, এগুলো লোককে সম্মান দিয়ে কথা বলাটাও মনে হয় না ভালো জিনিস। মানে কি বলবো, খুবই জঘন্য ব্যাপার, খুবই জঘন্য। তো যত তাড়াতাড়ি এগুলো থেকে মনে হয় একটা দেশ বা একটা সমাজ যত তাড়াতাড়ি এই জায়গাগুলো থেকে উঠে আসবে তত ওই সমাজের উন্নতি হবে। কারণ যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না সে সমাজ কখনোই উন্নতি করতে পারবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।